আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব খাসির শাহী ভুনা। তো আমি এখানে 2 কেজি মাংস ভালো করে লবণ মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। এতে করে মাংসের গন্ধটা দূর হতে সাহায্য করে। তারপরে ধুয়ে নিয়েছি। আমি এখানে রান্নার তেল আর সরিষার তেল দুটো মিলিয়ে প্রায় হাফ কাপের মতো তেল নিয়ে নিয়েছি আর লবণটা দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। এতে করে আমি যে মাংসটা রান্না করব সেটা কড়াইয়ের সাথে লেগে যাবে না। তো দিয়ে দিয়েছি কিছু আস্ত গরম মশলা, তারপরে খাসির মাংসটা দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে আমি খাসির মাংসটা কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিব। আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে খাসির মাংসটা তেলে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে রান্না করে দেখবেন। এতে করে খাসির যে একটা স্মেল থাকে সেটা দূর হয়ে যায়। আর আমি নিজেও খাসি অত একটা পছন্দ করি না, তারপরও যখন আমি এইভাবে রান্না করি কোনো গন্ধই থাকে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। এই পর্যায়ে আদা আর রসুন বাটাটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব একটা আস্ত টমেটো, 2 ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এই টমেটো দেওয়াটা স্কিপ করতে পারেন। আমরা আসলে টমেটোর ফ্লেভারটা খাসির মাংসে খুবই পছন্দ করি, এই জন্য দিচ্ছি। আপনারা অবশ্যই চাইলে এটা স্কিপ করতে পারেন। টমেটোটা যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি টমেটোর চামড়াটা তুলে নিচ্ছি। আমি একবার ঢেকে দিয়েছিলাম, এতে করেই দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচটা আমি ব্যবহার করেছি। হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আবার মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর লবণ স্বাদ মতো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিব। আপনারা লবণটা একটু বুঝে দিবেন, যেহেতু আমরা খাসিটা লবণ দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম, সো মাংসের ভিতরে কিছুটা লবণ চলেই যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর 2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। আর খাসির মাংসের ঝালটা একটু কম হলে ভালো লাগে না, ঝালটা একটু বেশি হলেই ভালো লাগে। এই জন্য আমি 2 চা চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখন দিয়ে দিব 3 চা চামচের মতো টক দই। টক দইটা আসলে মাংসটাকে সফট করতে সাহায্য করবে। আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে আবার নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব প্রায় 5-6টা কাঁচামরিচ আর 1 চা চামচের মতো বেরেস্তা। আপনারা বেরেস্তাটা না দিলেও চলবে, তবে আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়েছি। আর এই হচ্ছে এই খাসি মাংসের প্রধান উপকরণ। আমি এখানে 1/3 কাপের মতো নারিকেল দুধ ব্যবহার করছি। আপনারা একবার হলেও এইভাবে নারিকেলের দুধ দিয়ে খাসি মাংসটা রান্না করে দেখবেন, খুবই মজার হয়। যারা খাসির মাংস পছন্দ করেন না তারাও আমার বিশ্বাস যে আপনারা খেতে পছন্দ করবেন। এইভাবে রান্না করে আপনারা সাদা পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আমরা আজকে সাদা পোলাওয়ের সাথে সার্ভ করেছি। আপনারা অবশ্যই একবার হলেও সাদা পোলাওয়ের সাথে এইভাবে খাসির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন। আর আমি এখানে কিছুটা ঝোল রাখবো, ওই পর্যায়ে নামিয়ে নেওয়া যেত কারণ মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমি কিছুটা ঝোল রাখবো সেই জন্য 1 কাপ পানি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া। যে কোনো মাংসের তরকারিতে লাস্টের দিকে যদি আপনি গরম মশলার গুঁড়া অথবা টালা জিরার গুঁড়াটা অ্যাড করেন, এটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। এই তো আমার রান্না শেষ, আমি উঠিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটা লাইক করে আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।